কথা বলতে। জাতীয় দলের নেটে সোহাগের বোলিং দেখে ডেকে নিয়ে হাথুরু সিংহে বলেছিলেন 2 বছরের মধ্যে তোমাকে ভালো একটা জায়গায় দেখতে চাই। সোহাগ কিন্তু সেই পথে এগুচ্ছেন। 2 বছর থেকে টাইগার কোচ চান্ডিকা হাথুরু সিংহের গোটবুকে লেগ স্পিনার মেহেদী হাসান সোহাগ বয়সভিত্তিক কোনো দলে না খেলে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে। এরই মধ্যে খেলে ফেলেছেন এনসিএল, বিসিএল ও ডিপিএলে। এবার সুযোগ পেয়েছেন বিসিবির হাই পারফরম্যান্স দলেও। এর পেছনে সবচেয়ে বড় অবদান যে মাস্টারমাইন্ড চান্ডিকা হাথুরু সিংহের, সেটা বলার অপেক্ষা রাখে না। হাথুরু সিংহে একটা কথা কিন্তু বলেছিলেন, লেগে থাকো, কষ্ট করো, তোমাকে একটা সময় জাতীয় দলে দেখতে চাই। এই জিনিসটা আপনাকে কতটুকু ইন্সপাইরেশন দেয় সোহাগ? অবশ্যই ইন্সপায়ার করে। একটা ন্যাশনাল টিমের কোচ এভাবে আমাকে, কিছুই খেলিনি তখনও আমাকে এইভাবে কথাগুলো বলেছিল, যা আমার অনেক ইন্সপায়ার হয়েছে আমি নিজে। তারপর থেকে সে আমার দেখভালও করছে, আসার পর খোঁজখবরও নিচ্ছে যে আমার অবস্থানটা কি জানতে চেয়েছে, যেগুলো সব কিছু নিয়ে আমি আলহামদুলিল্লাহ। হাথুরুর যে মূল্যবান কথাটা, এটা আপনার কেরিয়ারে কতটুকু কাজে দিয়েছে? অনেকটা কাজে দিয়েছে। একটা নিজের মধ্যে বিশ্বাস সবসময় ছিল, তারপরে একটা হেড কোচ যখন এই কথাটা বলে, তাহলে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসটা বেড়ে যায়। সেই আত্মবিশ্বাসের কারণে অনেক কিছুই ভালো হয়। প্রথাগত সিস্টেমের বাইরে থেকে উঠে এসেছেন লেগ স্পিনার মেহেদী হাসান সোহাগ। এবার জায়গা করে নিয়েছেন এইচপির দলেও, আর সেখানেই বল হাতে ব্যাটারদের নাচিয়ে কোচদের মনেও জায়গা করে নিয়েছেন। সিস্টেমের বাইরে থেকে বিসিবির নজরে আসা কিন্তু সহজ কাজ নয়, যা হাথুরুর 2-1টা সাহস জোগানো কথা আর সোহাগের পরিশ্রমের ফলে সম্ভব হয়েছে। উচ্চতায় প্রায় 6 ফুট সোহাগের বল হাতের সবচেয়ে বড় শক্তির জায়গা পিচ। সেই সাথে গুগলি, স্লাইডার আর ভেরিয়েশনে খুব সহজেই ব্যাটারদের কাবু করতে পারেন। এইচপির ক্যাম্পেও সুযোগ পেয়ে চেষ্টা করছেন নতুন কিছু আয়ত্ত করার। বোলিং কোচ ডলার মাহমুদ ডেকে নিয়ে বললেন, তোমার বোলিংয়ের কোনো কিছুই পরিবর্তন করা লাগবে না, তুমি শুধু তোমার গতিটা অন অফ রাখবা, তাই ব্যাটাররা অস্বস্তিতে পড়ে যাবে। ভেরিয়েশন না আনলে সহজেই ব্যাটাররা তোমাকে পড়তে পারবে, এই জন্য গতি কমাতে 1 হাত দূর থেকে বোলিং করে ব্যাটারকে ভরকে দিবা। সোহাগ সেটাই নেটে চেষ্টা করলেন। ওভার আর্মের পাশাপাশি সাইড আর্মেও করলেন বোলিং, কখনো সোজা, কখনো বাইরে, কখনো বা ভেতর থেকে করলেন বোলিং। আরিফুল, পিয়ান, রাব্বি, জীবন, জেমস, জিসান, খালিদরা এই জন্যই তো সোহাগের বল ঠিকঠাক বুঝে উঠতে পারছিলেন না। সোহাগ গুগলিতে বেশ পটু, তাই তো আরেক লেগ স্পিনার সাকিবকে শেখাচ্ছিলেন কিভাবে ব্যালেন্স ঠিক রেখে গুগলিটা ঠিকঠাক করা যায়। ওভার আর্ম লেগ স্পিনারদের গুগলি ডেলিভারির সময় কোনো কিছুই পরিবর্তন করতে হয় না, তাই তো সাইড আর্ম বোলার সাকিব দীক্ষা নিচ্ছিলেন সোহাগের থেকেই। লেগ স্পিনার সোহাগের যে জিনিসটা সবচেয়ে ভালো, তা হচ্ছে নতুন কিছু শেখার ক্ষুধা। আধুনিক ক্রিকেটে টিকে থাকতে হলে আনতে হবে নতুনত্ব, তাই তো সোহাগ শক্তির জায়গার পাশাপাশি কাজ করছেন নতুন কিছু নিয়ে। ব্যাটারদের ভ্যাবাচেকা খাওয়াতেই নতুন পথে হাঁটছেন এই লেগই। যে ক্রিকেটার সিস্টেমের বাইরে থেকে এসে বাংলাদেশ টাইগার্স, বিসিবির হাই পারফরম্যান্স টিম, এনসিএল, বিসিএল আর ডিপিএলে খেলেছেন, সেই ক্রিকেটারের জাতীয় দলে আসতে আর কতক্ষণ? হাথুরু তো আগেই বলে দিয়েছেন, তোমাকে ভালো একটা জায়গায় দেখতে চাই। ভালো সেই জায়গাটা থেকে সোহাগ আরেকটু দূরে আছেন। খুব শীঘ্রই হয়তো ঋষাদের সাথে জুটি বেঁধে কাঁপন ধরিয়ে দেবেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।